Good morning, everyone. Welcome back to my channel, The Unfiltered. তো আজকে সানডে উঠে পড়েছি সকাল 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 বলতে 9টায় উঠলাম। তো আজকে সকাল সকাল যাচ্ছি আমার ব্লাড টেস্ট করাতে। মানে কুহিলির ইচ্ছা হয়েছে আমার ব্লাডটা টেস্ট করে দেখবে কি কম্পোনেন্ট পাওয়া যায় ব্লাডের ভিতরে। অনেকদিন থেকে করানো হয় না, কি তাই তো? না, কম্পোনেন্ট না। তাহলে কি জিনিস? কম্পোনেন্ট ব্লাডে কি থাকে? কি রেড হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন রেডি না। রেড ব্লাড সেলস আর হোয়াইট ব্লাড সেলস। তো ঠিক আছে, যাই সকাল সকাল, না খাওয়া দাওয়া করেই যেতে হবে আজকে। তাহলে ব্লাডটা টেস্ট করিয়ে আসি। আজকে ওয়েদারটা ভালো। সকালে একবার ওঠার প্ল্যান ছিল আমাদের ভোরবেলায়, কিন্তু ভোরবেলায় একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য আবার ঘুমিয়ে পড়েছি। তার জন্য আর ভোরবেলায় ওঠা হয়নি। তো আজকে সানডে হওয়ায় বাইচে গেলাম, ব্লাড টেস্ট করাতে হবে না, সেন্টার বন্ধ। আমার জন্য সুখবর, বাট কুহিলির জন্য একটু দুঃখের খবর। ওর খুব ইচ্ছা ছিল আজকে আমার ব্লাডটা নিবে আর কি। যাই হোক, ভগবান আমার সহায়। সকালবেলা উঠেই বলছিলাম যে আজকে করবো না ব্লাড টেস্ট। ও দেখো, এই রাস্তাটা দেখো কি সুন্দর, উপরে গাছগুলো নাও একটু, সেই না? আর আজকে ওয়েদারটাও ভালো, দারুণ। তো জাস্ট নাও বাড়ি আসলাম। এবার সকালে তো খাওয়া হয়নি, ব্লাড টেস্ট করতে যাবো জন্য। তো এখন গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর আবার কি বলবো, আবার টিউশন আছে, মানে স্টুডেন্ট পড়তে আসবে বাড়িতে। হ্যাঁ, এগুলা ভিডিও চলবে তো। এটা কুগলি না? হুম। তো ব্রেকফাস্ট কমপ্লিট। তো আজকে ব্রেকফাস্টে ডালিয়া ছিল, ডালিয়া ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেল। এবার আমি চলে এসেছি ছাদে, কারণ আমার টিউশন আছে একটু পরে। সো আই এম ওয়েটিং ফর মাই স্টুডেন্টস। অ্যান্ড ইন বিটুইন একটা স্টুডেন্ট ফোন করলো যে একজন আসবে না, তো বাদ বাকি যারা আসে ব্যাচে তারা আসবে, পড়াতে তো হবেই। এবার আমি যেহেতু এই মার্কারগুলো ইউজ করি বোর্ডে, তো এটার ইঙ্ক শেষ হয়ে গেছে। তো এটা কালকে কিনেছি। তো যারা হোয়াইট বোর্ড মার্কার ইউজ করে তাদের বারবার মানে মার্কার কেনার দরকার নেই। তার একটা মার্কার যদি ঠিকঠাক লেখে আর কি, যদি এই নিপটা যদি ঠিক থাকে, দেন আমরা এই যে ইঙ্কটা চেঞ্জ করে করে দারুণ কাজ করে। তো এখন আমি যদি লিখি, আচ্ছা এটাতে এটা আছে কিন্তু মানে একটু পরে শেষ হয়ে যাবে আর কি। তো এটার মধ্যে আমার একটু ইঙ্ক ভরতে হবে। তো এটা ইঙ্ক ভরার জন্য এটাকে খুলতে হবে আগে। এটা প্যাচটা উল্টো দিকে, তো এটা খুলতে হবে। ভিতরে যে আমরা যে স্কেচ পেন ইউজ করতাম, এই যে স্কেচ পেনের ভিতরে যে থাকে ওরকম একটা জিনিসের মতো থাকে আর কি। যাই হোক, বোঝা যাচ্ছে না, ক্যামেরায় ফোকাস নিতে পারছে না। এই যে এবার কি করব, এবার হচ্ছে আমি খুলবো এই ইঙ্ক বোতলটা। আচ্ছা ফুটো করা নেই, তাহলে একবার লেফটে চাপ দিতে হবে। না, এটা আমাকে ফুটো করতে হবে পেন দিয়ে বা কিছু দিয়ে। আচ্ছা ওয়েট, এটা একটু ব্যবস্থা করে নিই। এটা আমার খুলতে গিয়ে একটু ফেটে গেল আর কি সাইড দিয়ে, কোনো ব্যাপার না। ফেটে যাওয়ার কারণে সাইড দিয়ে চলে যাচ্ছে। আর একটু দিয়ে দিই একবারে। কি হলো আমার হাতের অবস্থা, বোটের কালির মতো। ঠিক আছে চলো, আমি এগুলো একটু পরিষ্কার করে নিই।
নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। এই যে এই লেখাটা দেখো, আবার এই ইংটা, ভাই সাব, ডিপ হয়ে গেছে, পুরো ডিপ। তো ডিপ না হলে একটু দূরের থেকে দেখতে অসুবিধা, মানে স্টুডেন্টরা বুঝতে পারে না লেখা। তার জন্য এই ইঙ্কগুলো মাঝে মধ্যে একটু চেঞ্জ করার দরকার। সকালে এটা হচ্ছে ব্রেকফাস্টের পরে টি, মানে এটা আমার অভ্যাস না, এটা কুইলির অভ্যাস, নতুনভাবে ধরাচ্ছে। আমি খাই না কিন্তু সত্যি আমার যে ষষ্ঠীর পরের থেকে অভ্যাস। চিনি। তুমি তো খাও চিনি, তাই আমি কখন চিনি খাই? কালকে যে বিকালে কালকে তো চা তিতা বানাইছিলা, না ভালো বানাইছিলা। দেখছো, আমার ভালো লাগছিল, তোমার তিতা লাগে, আমি কি করবো। ভালো হয়েছে। আর কি খাবো? তুমি এদিকে আসো, তাহলে না দেখা যাবে তোমাকে। দেখাতেই চাই না। আমি আমার ঘুরাবো? বিধ্বস্ত লোক দেখাতে চাই না। এই যে টি মেকার। এইবার তো হ্যাঁ এই তো টি মেকার, তো দেখো ভালো লাগতেছে। ঠিক আছে, ঘুরাই দেবো। তো ঠিক আছে, আমরা চাটা এনজয় করি। তো আমার স্টুডেন্ট গুলো তো এখনো এসে পৌঁছালো না, জানি না ওরা আজকে আসবে কিনা। ওদের বোধহয় আজকে পড়তে আসার ইচ্ছে নেই, সানডে। একজন তো অলরেডি ফোন করে বলে দিয়েছে যে ঘুরতে যাচ্ছে, দেখা যাক। তো এখন আমাকে নিচের থেকে ডাকছে মা, মেবি ফর টেস্টিং দ্য চিকেন। তো যাই নিচে। একটাই জল দাও একটু, আলু লাগবে না, আলু লাগবে না, আমি দেখি পেটগুলো দেখতে পাবো। মশলা দাও সবাই। তো এখন যাচ্ছি একটু বাজারে, থার্মোকল আনতে হবে, মানে ঘরের ভেন্টিলেটারগুলো বন্ধ করার জন্য। খোলা আছে তো এসি জ্বালালে কি হয়, হাওয়াগুলো সব ওই ভেন্টিলেটার দিয়ে বেরিয়ে চলে যায়। তো দেখি গিয়ে থার্মোকল পাই নাকি, তারপরে এসে আবার লাগাতে হবে। আর মোবাইলের চার্জও কম, এসে একটু চার্জও দিতে হবে, নাহলে আর ভিডিও শ্যুট করা যাবে না। হয়ে যায় মানে এগুলো ভেন্টিলেটারে যদি লাগাই থাকবে না? হ্যাঁ থাকবে তো, ভালো করে আটকাই দিবা। এটা আঠা দিলে তো বোধহয় গলে যাবে মনে হয়, কি আছে মানে এমনি ফেবিকুইক বা কিছু দিলে গলবে না তো? হাতে কাজ করে তো ওরা আঠা দিয়ে করে, হ্যাঁ, ফেবিকল দেয় বোধহয়। আঠা দিয়ে করে। ছোট করে কাটতে হবে তো, তুমি তো সমান করে কাটছো। সমান না, বড় করে। বড় করলে তো ভেতরে আটবে কি করে, নাকি? জানি না বাবা। একটা কথা বলবো, এই যে ছাড়ো ছাড়ো, শোনো শোনো না, বলো বলো। মাপার ফিতা আছে, ফিতা দিয়ে মাপ নিয়ে নাও। আবার ফিতা নেই। আছে ওই ঘরে মনে হয়। আরে আছে, বাবাকে জিজ্ঞেস করলেই বাবা। হয়ে যাবে, আমি দেখতেছি তো। তুমি নাও। তো থার্মোকল নিয়ে চলে এসেছি, এখন যুদ্ধ চলছে থার্মোকলের সাথে। আমার মনে হয় না এটা দিয়ে হবে, বুঝলা। এই যে কাটো, দেখি কাটতে পারো নাকি, বিগড়ায় দাও। দিন পার হয়ে যাবে। একবারে টানলে ভাঙবে কিন্তু। হয়ে গেছে একদম সেই। হয় না। এদিকে থার্মোকল লাগানো শেষ, এখন এই যে এসির মাথার উপরের থার্মোকলটা লাগাবো। যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। দাঁড়াও দাঁড়াও, উঠতে পারবো না নাহলে। হ্যাঁ, তো থার্মোকল লাগানো এখন কমপ্লিট হয়ে গেল। এবার ঘরের অবস্থা খুব খারাপ, এই যে আমার গায়ে হাবিজাবি সব লেগে আছে থার্মোকলের, কিন্তু ভেন্টিলেটার সব আমরা। আমিও কাজ করলাম, দেখো আমার লাগে নেই। আর আমি যে উপরে উঠলাম, যুদ্ধটা তো আসলে আমি করলাম, তুমি খালি সাপ্লাই করছো মেশিন পত্র। না থাকলে উপরে তো আমি করলাম। তো এখন স্নানে যেতে হবে।
এই যে এই রাম ঝাড় দাও তাড়াতাড়ি। কত কাজ করো আমাকে দিয়ে, কেন আমি ছাড় দেবো? এই যে এগুলো উপরে রাখতে হবে। দেখছো? হুম এক্সট্রা টাকা পাবো। হুম। অন্নপূর্ণা দিবে। অন্নপূর্ণা আমি করি নাই, ঠিক আছে? তো আর কি, ঘর গুছাই এখন, ঘরটা গুছিয়ে তারপরে স্নানে যাব, তাই তো? না তুমি আগে যাবা? তুমিও সাক্ষী, তুমিই গুছাবা। ঠিক আছে, আমি গুছাবো। ওকে চলো, বাই বাই, পরে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি একটা শর্ট ইভিনিং ওয়াকে, মানে এখন 6:30 বাজে, তবুও বাইরে প্রচুর আলো আছে, সন্ধ্যা এখনো হয়নি। তো আমরা এখন বেরোবো ইভিনিং ওয়াকে। তুমি কি আসছো? তো মাকে কিন্তু বলি না। আচ্ছা, বাইরেটা লাগাই দাও, লাইটটা নিভেলে না? লাইটটা আমি ধরাই আসলাম সকালবেলা। আচ্ছা, সন্ধ্যা এখন হবে না, সন্ধ্যা হইতে দেরি আছে, এখনো আলোই। হুম হুম। কি? আমি তো করতেছি। এখনো এখনো রোদ আছে, এখনো রোদ আছে, আসে ওইদিকে দেখো তো, হালকা হালকা। ওই তো আমরা, তো গরম লাগতেছে গো। হ্যাঁ গরম তো লাগবেই। তো আমাদের ভোরবেলায় ওয়াকে বেরোনোর কথা ছিল, তো সেটা এখন ইভিনিং হয়ে গেছে, মানে প্রায় 1 মাস ধরে ভাবছি ভোরবেলায় উঠবো 5টার সময় বা 5:30টার সময়, সেটা এখন সন্ধ্যা 6টা হয়েছে। ওই যে তোমার জন্য একমাত্র। তাও তো কি দাও তো? তোমাকে নিয়ে বেরোবো না। আমাকে নিয়ে বেরোইলা মানে আমাকে নিয়ে একটু রুটিনটা চেঞ্জ করলাম তো। ওই একদিনই, রোববার জন্যই। হ্যাঁ, তো রোববার করি তো, আস্তে আস্তেই হবে। রোববার না হইলে আর এটা হইতো না। একটু হাঁটা যাচ্ছে না। কি সুন্দর, এখন তো চারিদিকে খালি কংক্রিটের পাহাড়। ওই হ্যাঁ, এইদিকে তো সব জায়গাতেই, আমাদের আমাদের এদিকে অন্যরকম। ওই যে মেজদা আসছে হাঁটতে। মেজদা। হ্যাঁ হ্যাঁ, এই এসে পড়বো সামনের থেকে। দেখা যাক। তুমি না মোবাইল সরাও কিন্তু, শুভ বলছি। দাঁড়াও না, এত সুন্দর ওয়েদার, ইভিনিং, ওই দেখো। ওই মেঘটা দেখছো? হ্যাঁ আমি আসলে দারুণ। ওই এইখানে ওই দেখো ধান ক্ষেত লাগাচ্ছি এই যে। কোন দিকে? এই আহ, मैं भागा भागा सदियों से होना। ওই ফটোটা তুলবো দাঁড়া। অনেকদিন পর আসলাম গো, মানে মানে এদিক দিয়ে আসছি কিন্তু এরকম সময় অনেকদিন পর আসলাম। ওই দিকের মেঘটা দেখো। জাস্ট নিচে তাকাও। দেখ, তুমি এদিকে দেখো কি সুন্দর। দাঁড়াও দাঁড়াও, একটু পেছনে দাঁড়িয়ে। তুমি তুমি আসো তো, আমার বাদিকে আসো তো। ওই দেখো, ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো। এইটা ছাড়ো, এইটা তুলবো আমি। দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও। সেই লাগতেছে গো, হাওয়া হচ্ছে আবার। ও আর একটু জোরে হাওয়া হলে ভালো। হাওয়াটা হোক, বৃষ্টিটা চুলটা না কি আমার নামলেই হলো। এলোমেলো হয়ে গেছে? দেখো তো, তাহলে বাইরে নিবো। ঠিকই আছে তোমার চুল। তাই হ্যাঁ, এই জন্যই হাঁটতে বলে, বুঝলা, একটু এরকম ভালো পরিবেশে হাঁটলে মনটাও ভালো থাকে, সেই জন্যই তো আমি বলছি হাঁটো, স্বাস্থ্যও ভালো হাঁটো। থাকে। হাঁটার সময় কই? সময় কই না, তুমি পড়াতে যাও, হাঁটতে যাও, হাইটে যাও পড়াতে। পড়াতে যাবো, হাঁটতে যাবো না, হাইটে হাইটে পড়াতে যাবো? একই ব্যাপার। একই ব্যাপার না, আলাদা ব্যাপার। পড়াতে যাও মানে হাঁটতে যাও। কে কইছে? তুমি যদি হাঁটো, হুম হুম হেঁটে পড়তে যাও, হুম। পড়তে তো না পড়াতে। হুম, পড়তেও যাই আমি, আমারও পড়া হয়। ঠিক। তো আমাদের ইভিনিং ওয়াক প্রায় প্রায় শেষ, কারণ এখনই বৃষ্টি নামবে। ওই দেখো কি বিদ্যুৎ চমকা। দেখো বাইরে পুরা, মন্দির। হ্যাঁ দেখছো? সব অনেকেরই থাকে। ওই দেখো বিদ্যুৎ চমকাইলে দেখলা? না, দেখিনি। কি মেঘ করছে, বৃষ্টি এখনই নামবে। যদি আমরা বাড়ি না যাই তাহলে কিন্তু ভিজে যাবো। ভিজবো তো, কি হয়েছে? ওই যে। হয়েছে, হ্যাঁ। হো হো। আর বাড়িতে দাঁড়ায় পড়বো। হ্যাঁ, ওটাই বাকি আছে। কেন? এই যে কারো বাড়ি খোলা আছে আমাদের জন্য, কারো বাড়ি খোলা নেই আছে, সবাই কি খারাপ হয় নাকি? এমনি।
তো এবার মনে হয় আমাদেরকে একটু রিটার্ন করা উচিত, কারণ সন্ধ্যাও হয়ে গেছে আর বৃষ্টিও নামবে, পিছনে বিশাল মেঘ। এখন পাখিরাও সব বাড়ি ফিরে যাচ্ছে, আমরাই খালি ঘুরে বেড়াচ্ছি। আর এই মোড়টাতে একটা ছোটখাটো বাজারও আছে, যেখানে মোটামুটি সব জিনিসপত্রই পাওয়া যায়। আজকে ওয়েদার কিন্তু একদম দুর্দান্ত। আজকের ওয়েদার না, সকালের ওয়েদার এরকম ছিল না, কিন্তু এখনের ওয়েদার একদম সেই সেরা। আর হবে হবে হবে, ফটোগ্রাফার কি তুমি কি ভাবো এত ভালো ফটোগুলা দেয় এমনি? এই যে এখনই হবে, দেখো এই যে হইল না? হ্যাঁ। দেখছো, আরেকবার দেখি। ও, তো আমাদের ইভিনিং ওয়াক কমপ্লিট, এখনই ঢুকলাম, প্রায় আধা ঘন্টার মতো ওয়াক করলাম। কতখানি, 2 কিলোমিটার মতো হবে, 2-2.5 কিলোমিটার মতো ওয়াক করলাম। তো অনেকদিন পর গেছিলাম ইভিনিং ওয়াকে, তো একদম মানে হ্যাঁ বিধ্বস্ত বলতে পারো, অবস্থা খারাপ, আমার থেকে বেশি অবস্থা এই যে এর খারাপ। আমার তো যাই হোক তাও ঠিক আছে, এই তো আইসেই বলে এসি লাগে, জল লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, মাথা খারাপ। তো ঠিক আছে, একটু রেস্ট করি, ফ্রেশ হই। ইভিনিং ওয়াক থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি। তারপরে আমার টিউশন ছিল, তো টিউশন পড়িয়ে এসে একটু বাইরে যাই, শপিং মলে যাই আর কি, কিছু কেনাকাটি করার ছিল। তো শপিং মলে তো যাই, আরেকটা ঘটনা ঘটেছে আজকে। তো বাইক তো আমি আগের দিন ঠিক করতে দিয়েছিলাম, তো আজকে আমার বাইকটা আবার খারাপ হয়ে গেছিলো ফর সেম রিজন, E20। আবার বাইকটা আমি দিয়ে আসি গ্যারেজে, তো আবার ও আজকে যদিও কোনো চার্জ নেয়নি, তো মোটামুটি আবার ও ঠিকঠাক করে পরিষ্কার করে দেয়, আর আমাকে এবার পার্মানেন্টলি বলে দেয় যাতে আমি ওই XP100 পেট্রোলটাই ভরি, তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে, নয়তো শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দেখি এখন কি করা যাবে, বাইক নিয়ে বেশি এদিক ওদিক ট্রাভেল করা যাবে না, যেহেতু পেট্রোলের দাম এত বেশি, যেটা অরিজিনাল পেট্রোল আগেই বলেছি 167 পার লিটার। তো বিকালবেলা টোটো করে গেছিলাম বাইকটা আনতে, বাইকটা নিয়ে আসলাম। থ্যাঙ্কস টু নিতিন গডকারিজি আমাদেরকে এত পরিষেবা দেওয়ার জন্য, ধন্যবাদ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্যদিন।